ঘাস কাটে। আরে সাথী, ও সাথী। জি ভাইজান। আমি গরুর লাইগা ঘাস কাটতে যাইতেছি। যাও ভাইজান, আমি ঘরে আছি। আচ্ছা ঠিক আছে। আরে মাছ উঠছে, আমি তোর সাথে পেছে একটা দরকার আছে। সাথী সাথী তো ঘরেই আছে। আর তুমি খারাও, আমি সাথী ডাইতে যাচ্ছি। সাথী এদিকে আয় তো একটু। মাসুদ আইছে, তোর লগে কি বলে কথা কইব। তাহলে মাসুদ তুমি সাথীর লগে কথা কও, আমি ঘাস কাটতে যাইতেছি। গরুটা এবার খাওন দেওয়া লাগবে। সাথী তাহলে মাসুদের লগে কথা কয়া, হ্যাঁ আমি ঘাস কাটি আসি। আচ্ছা ভাইজান। আচ্ছা কি রে সাথী, খবর কি? খবর তো ভালো। পারুলে তো বইলাইছে নদী বলে পয়সা থাকতে তোমার সাথে দেখা করে। কই আমার লগে তো দেখা করে নাই। তোমার সাথে দেখা হয় নাই? না তো। তুমি তাড়াতাড়ি যাও, খবর পয়সা আছে নদী বলে। তাই নাকি? তাইলে তো আমি অহলে যাও লাগবে। ওখানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। মাসুদ অহনো আইতেছে না কে রে? মাসুদ এত দেরি করতেছে কে রে? আর কত অপেক্ষা করুন? না, এখন আমার আর কিছু ভালো লাগতেছে না। আরে তুমি এখানে, আর আমি নদীর পাড়ে খুঁজে এলাম। আরে আমি তো নদীর পাড়ে যাই নাই, ওখানে পরেশ ভাই খালি আমার ডিস্টার্ব করে, তাই আমি এখানে আইছি। এখন চলো ওই দিকে যায় বসি। আমি আজ তোমার একটা কথা কমু। আমার বাবা নেই, তুমি জানো মা খুব কষ্ট করে আমারে বড় করছে, তাই মায়ে চায় না আমি কারো লগে সম্পর্কে জড়াইয়া পড়ি। তাই আমি তোমার অনুরোধ কইরা কইতাছি, তোমার মধ্যে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে অহনো তো সময় আছে। লও আমরা সব ভুলে গিয়া আগের জীবনে ফিরা যাই। ভুলে যাবো পারুল? কেমনে ভুলে যাবো তোমারে আমি? যা ছবি আমার হৃদয় আঁকা হয়ে গেছে। তুমি বিশ্বাস করো পারুল, আমি তোমার লগে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে সম্পর্ক গড়ে তুলি নাই। আমার ভালোবাসা পবিত্র, যার ভিতরে কোনো পাপ নাই। আমি জানি মাসুদ, তোমার ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু গোলাপেও তো কাটা আছে। শেষে কাটার আঘাত পেয়ে আমার ভুলে যাবে না তো? পারুল কই যাইতাছ? আমি কই যাই কি না যাই সে তোর জানে কি হইব, আর তুই আমার কি হস? আরে এখনো তো কিছু হই নাই, 2 দিন পরে তো তোর মনের মানুষ হইতে পারি। শুন খবরদার, তোরে বলে সজীব ভাই, তুমি কি ডরাইছো? না আমি ডরাইনি। তুমি যে কত বীর পুরুষ তা তো দেখলাম। এই তুই কি দেখছিস? সজীব ভাই লাগতেছে, ছাড়ো। তুই আমার কিসে লাগছিস কেন? তুমি আগে ছাড়ো, তারপর বলতেছি লাগতেছে কিন্তু। নে সালা। একটা ছেলে পিছনে একটা মেয়ে কেন করে তুমি বুঝো না? আমি বুঝি না, তুই খুইলে কর। বুঝো ঠিকই, না বুঝো ভাব ধরো। আচ্ছা শোনো, বলো। আমি না তোমার ভালোবাসি। আমিও তোমারে ভালোবাসি স্যার। আগে বলবো না? কই নেই ডরে, তুই যদি আমারে কিছু কস। বুঝছি, তুমি আস্তে একটা গাধা। কি কইলি? আমি গাধা? দাঁড়া দেখাইতেছি।
চাচি পারুল কই আরে দেখতাছি না যে ও কি চাচি ওই মায়ের লগে একদম মিশতে দিও না ওই মায়ের লগে মিশলে মানুষে খারাপ কইব চাচি তুমি তো সবই জানো আমার বাড়ি ঘর সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই আমি পারুলরে অনেক ভালোবাসি আমার লগে যদি পারুলের বিয়ে দাও ওরে আমি রাজরানী করে রাখবো কেন চাচি আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ কি কইলা আমি একটা অমানুষ হ্যাঁ তুই একটা মানুষ ঠিক আছে সোজা আঙ্গুলে যখন গি উঠবো না তাহলে আঙ্গুলটা বাঁকা করিয়ে দেখি কি করণ যায় গ্রাম সরকার সবাই জানে তুই যা হেনতে হুমকি দেয় তোর যা মন চায় তুই করিস আমিও দেখবো তুই কি করতে পারিস চারিদিকে নেই সত্য কোন জনমানবের সারা সত্য নাই তারা বড় আকাশের মধ্যে কেউ তুমি ঠিকই কইছো মাসুদ এই নিশিতে জনমানব শূন্য প্রেমের প্রণয়ে আমাদের যাত্রা শুরু হলো আর সাক্ষী রইল এই নদী আকাশ বাতাস আমি আমার ভালোবাসা চাঁদের দিকে দেখে রাখবো কাউকে দেখতে দেব না তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রেম আমি সারা জীবন আমার বুকের মাঝে তোমাকে লুকাইয়া রাখবো কখনো কাউকে স্পর্শ করতে দেব না তোমার মধুময় হৃদয়ের মধ্যে আমার এক রাজ ভালোবাসা এত সহজে স্থান পাবে এই রাত যদি শেষ না হতো আমার চাইতে বেশি খুশি আর কেউ হতো না সারা রাত তোমার কোলে মাথা রেখে ঘুমাইতাম আর জড়িয়ে ধরে অতিরিক্ত ভালোবাসার স্বাদ নিতাম কখনো ছেড়ে যেতে দিতাম না আমিও চাই পারুল সারা রাত তোমার বুকে মাথা রেখে ঘুমাতাম কিন্তু বিধাতা তো আমাদের সে অধিকার এখনো দেয় নাই রাত প্রায় শেষের দিকে এখন বাড়ি যাওয়ার পালা চলো বাড়িতে যাই তোমার ছাইরা যাইতে ইচ্ছা করতেছে না তবু তো যাইতে হইব আর কিছুক্ষণ থাকো না আমার কোলে একটু মাথা রাখো ব্যাপার কি সাথে এখনো আইতেছে না করে আর কতক্ষণ খারাই থাকে আজ এত দেরি করতেছে আজ এত দেরি করতেছে কেন কলেজ থেকে আইসল বুঝি না বেড়াই আসছি এমন কোন ঠাসা কথা কইতেছিস তুমি বুঝো না আমি এই ড্রেস পরে কোত্থেকে আইছি আবার আমার জিজ্ঞেস না মানে তোরে দেখলে আমি যেন কেমন হয়ে যায় ল যাই ওইখানে বইসা দুইটা মনের কথা কই
দেখি আশায় আশায় আমি জীবন কাটাইতেছি, সে দিয়ে আরেক লোকের সাথে গুনগুন করতেছে। বুঝলাম না ব্যাপারটা। অহন বুঝি তোমার সাথে বইয়ে প্রেম করার সময় আমার তোমার একেবারে কবে হইবে কত শুনি। তোর সময় কবে হইব কত হুনে? তুমি এখন বাসায় যাও, তুমি রাইতে আইও ওই ঝোপের পাশে, ওইখানে তোমার সাথে দেখা করবি। হাসা কইতেছ? হ্যাঁ, সেই তুই আমার লগে রাইতে দেখা করবি? কইছি তো রাইতে দেখা করো, এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক যাও। আছে। আচ্ছা গেলাম তো। আল্লাহ, আমি যাকে ভালোবাসি সে আমার মনটাকে বুঝলো না। সে সে কি করে পারলো আমাকে ছেড়ে দিতে? এখন আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? হে আল্লাহ, তুমি বলে দাও। হে আল্লাহ, আমি কি নিয়ে বাঁচবো? জানো পারো, প্রথম দেখাতে যারে আমার হৃদয় স্থান দিয়েছি, যাকে নিয়ে সারা রাত স্বপ্ন দেখেছি, সে কারণে আমার হৃদয়ের আমি আচ্ছা জানো, যেদিন থেকে আমি তোমার সাথে প্রেম করতেছি, তোমার প্রেমে আমিও করছি, সেদিন থেকে না আমি দু চোখের কথা এক করতে পারি না। যখনই চোখটা এমন করে বুঝে থাকি তখনই মনে হয় তুমি আমার পাশে শুয়ে আছো। তুমি যখন না চোখটা খুলি তখন আর তোমাকে দেখতে পাই না, তখন যেন আমার অনেক কষ্ট হয়। আসলে এমন হয় কেন? প্রথম প্রথম প্রেমে পড়লে এমনই হয়, ঘুম হয় না, খাওয়া দাওয়া ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, মনটা চায় মনের মানুষের পাশে থাকতে। তুমি সত্যি বলেছো মাসি। আসলে যেদিন থেকে তোমার প্রেমে আমি পড়েছি না, সেদিন থেকে তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। সারাক্ষণ মনে হয় যদি আমার পাশে থাকতে, আমি যদি তোমার পাশে থাকতে তাহলে না অনেক ভালো হতো। জানো পারো, মনে হয় আমাদের ভালোবাসা জনম জনমের, মনে হয় 1000 বছরের চেনা। আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাই তো কই, বুলবুলি আমার বেসুরে গান গাই গেরে। মাসুদের প্রেমে হাবুডুবু খাইয়া আমার লগে বেসুরে গান গাইতেছে, তবে সাদের দিবি আমি ভাঙ্গা চুরমার কইরা দিব। আমি অহনই যাইতেছি তোর মার কাছে। দেখোস না তরকারি কাটতেছি। চাচি, আমার ব্যাপারটা লয়ে কি একটু ভাবছো? কোন ব্যাপারে কথা কইতাছ? এই যে পারুল আর আমার ব্যাপারটা লয়ে। দেখ, তোরে আমি আগেই কইছি তোর লগে আমি ফারুলে বিয়া দিমু না। তা দিবা কেরে? পারুলরে পাঠাই দিবা ওই মাসুদের লগে হস্তি নষ্টি করতে? কি কইলি তুই? আমার মাইয়ার নামে তুই বদনাম দিতাছ? আরে বদনাম না, বদনাম না, আমি এই মাত্র দেখাইলাম তোমার মাইয়া মাসুদের কুলে বইয়া গলায় ধরে কি সুন্দর করে হস্তি নষ্টি করতে।
যাইতেছি যাইতেছি। যাইতাছি হারাম দাদা তোর কইলা কয়টা দিব আমি ক ঠিক আছে আমি যাইতেছি। তো আমিও দেখে লমু কেমনে মাইয়ার বিয়ে দেব। কি কইলি মারিয়া কেমনে বিয়ে দিব হ্যাঁ আমারে তো হন চিনস নাই, আমারে তো হন চিনস নাই। আমার কথায় পুরা গ্রামের মানুষে উঠে আর বসে। আমার সামনে দিয়ে পারুলরা বিয়ে করিয়া লইয়া যাবো ওই মাসুদ, আমার জীবন থাকতে তা হইতে দিব না। কথাটা মনে রাখিস। কই থেকে আইতাছস পারুল? কই থেকে আসি না আসি সেটা তোরে কইতে হইব? এই মেয়ে যা। আরে ও ও যাবে কেন? তুমি আমার কাছে না কইলেও আমি জানি তুমি কই থেকে আইছো। মাসুদের কাছে আইছো? আমি বললাম না আমি কই যামু না যামু সেটা তো আমি তোরে কমু না। আমার পথ ছাড়, পথ ছাড়, আমি বাসায় যাব। আমার কি মানে? আরে 2 দিন পরে তুই আমার বউ হইয়া আমার ঘরে আইবি। এখন কি পরপুরুষের লগে মিলামিশা করা কি ঠিক? হ গিয়েছিলাম, তাতে তোর সমস্যা কোথায়? আহারে শখ কত, গুজারও শখ হয় চিত হইয়া শুইবার। ছাড় ছাড় বলছি। দেখ কেমন লাগে। কামটা তুই ভালো করস নাই পারুল। আমারে তুই থাপ্পন মারিল না, বারুদের ঘরে আগুন লাগাইয়া দিলি। এই বারুদের ঘরে আগুন লাগানোর মজা কি শেষে বুঝবি। কথাটা তুই মনে করিস। রাইতের অন্ধকারে যে কি প্রেম করতে আইলাম, মশার কামড়ে শেষ হয়ে গেলাম। সাথী অহনো আইতেছে না কেরে, এত দেরি করতেছে কেরে, আর কত মশার কামড় খাওয়াইব। এত দেরি করলা কেন? এই দিকে তো আমি মশার কামড়ে শেষ হয়ে গেলাম। চুরি করে প্রেম করলে একটু 2 মাসের কামড় খাইতে হবে। তার মানে তুমি ইচ্ছা করে আমারে মশার কামড় গুলা খাওয়াইলা? যা বলবা তাড়াতাড়ি বল, এখন বলার সময় নেই। আরে এত তাড়াহুড়া করলে কমু কেন? আগে বসি, তারপর 2টা কথা বলি। আমি কি তোমার বিয়ে করা বউ? যখন যা বলবা তাই শুনবো। অহন বউ না, ঠিক আছে, কয়দিন পরে তো বউ হইবা। যখন মন তখন দেখা যাবে। এমন কইরা তোমার বুকে সারা জীবন মাথার একটা ঘুমাম। আচ্ছা শোনো, এখন অনেক রাত হয়েছে, তুমি বাড়িতে যাও, আমিও বাড়িতে যাই। ভাইয়া যদি আমার না দেখে সর্বনাশ হয়ে যাবে। আর যা কথা হইব কাল দিনে হইব। চাইতেছি তো শাশুর কাছে, শাশুড়ে বোঝায় কইতে ওর 2 জনের সম্পর্কটা একসাথে জোড়া লাগাই দিতে হইব। আমার বিশ্বাস চাষি আমার কথা ফালাইব না। চাষি, ও চাষি, চাষি ভাই। আরে কাশে ভালো আছে রে চাষি? ভালো আছে, আইব তা কাশে কি মনে করে আইছস বাবা? চাষি, আমি আমাকে পারুলের বিয়ের ব্যাপারে তোমার লগে কথা কইতে আইছি। পারুলের বিয়ার ব্যাপারে কথা কইতে আইছো? এটা তো ভালো কথা। তা পোলাটা কেডা? চাষি, পোলাটা তুমি ভালো করিয়েছিল। পোলাটা খুব ভালো পোলা, আমার গ্যারামেরই পোলা। আমাগো গ্যারামরি পোলা
কেডা এটা কত? মাসুদ গেছিলেন চাচি, মাসুদ। কি কইলি? ওই হারামজাদার কথা আমার কাছে কইস না কাশেম। ওই হারামজাদার লগে আমি মাইয়া বিয়া দিমু না। কেন চাচি? এরা দুজন দুজনকে ভালোবাসে। কি? হ্যাঁ চাচি। কি কইলি তুই? দুইজন দুইজনকে ভালোবাসে মানে? হ্যাঁ চাচি আমি যা কইতেছি হাসা কইতেছি। পারুল, আমি যা শুনলাম তা কি ঠিক? তুই নাকি মাসুদরে ভালোবাসস? হ মা, তুমি ঠিকই শুনছো, আমি মাসুদকে ভালোবাসি। মাসুদরে তুই ভুইলা যা, একটা অমানুষের পোলার লগে আমি তোর বিয়া দিমু না। এইসব তুমি কি কইতেছো চাচি? একটা ভালো মানুষ তুমি খারাপ কইতেছো, ব্যাপারটা আমি বুঝলাম না চাচি। সব কথা সব জায়গায় কম যায় না কাশেম। শুধু একটা কথা ভুইনা রাখ, মাসুদের বাপে আছিল একটা অমানুষ, একটা অকৃতজ্ঞ, বেঈমান, স্বার্থপর। আর একটা অমানুষের পোলার লগে আমি আমার মাইয়া বিয়া দিমু না। চাচি আমার মনে হয় তুমি ভুল করতেছো। মাসুদের বাবা তো মরে গেছে, আর মরা মানুষের নামে অত বড় অপবাদ দেওয়া ঠিক না চাচি। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তুই আমারে শিখাইতে আসিস না। ওইটা আমি তোর থেকে খুব ভালোই জানি। আর মাসুদের বাপে কি আছিল ওইটাও আমি খুব ভালো করে জানি। ঠিক আছে চাচি, আমি যাই। তবে আমি তোমাকে যেটা কইলাম কথাটা তুমি ঠান্ডা মাথায় ভাবো। তোমার কারণে দুইটা জীবন নষ্ট করে দিও না। আমি তাহলে যাই চাচি। পারুল মারে কান্দার কি হইব? তুই মাসুদরে ভুইলা যা, ওই অমানুষের পোলার লগে তোর বিয়া হইব না। মা, মাসুদের বাবা তোমার কি ক্ষতি করছে? তুই কি আমার কাছে কই ফুটছাস? না, আমি তোমার সাথে কইবার চাইতেছি না, আমি শুধু জিজ্ঞেস করতেছি। আমি তোর প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। শুধু একটা কথা জানি না রাখ, মাসুদের বাপে আমারে ঠকাইছে, আমার লগে বেইমানি করছে, আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। মাসুদের বাপে একটা অমানুষ, আর একটা অমানুষের পোলার লগে আমি যাই না শুই না তোর বিয়া দিতে পারব না। মাসুদ আমার জীবন, মাসুদ আমার প্রাণ, মাসুদকে ছাড়া আমি বাঁচব না। আমার পা ছাইরা দে। আমি তোমার পা ধরা কইতাছি, তুমি এত নিষ্ঠুর হও না মা। আমার পা ছাইরা দে পারু। আমি একবার যাচ্ছি তাই করি। তোমার কথা ফিরায় না মা। মাসুদ তুই ভুলা যা, আমি অন্য খানে তো বিয়া দিব। আমার পা ছাইরা দে। আর কথাটা মনে রাখিস, আজকে থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। আর ভাই
দুই টান বিড়ি খায়া তারপর আমি চলে যাই। চলে যাবি? কি করবো বল, আবার গরুরেই খাওয়াই তুই, বসি খাওয়াই তুই। সারাটা দিন বিড়ি খাই রে ভাই। মনে কর আমার গরুটা বিয়াইলি, ওই দুধ বেইছে গরুর খোল কুড়াও হবে, আর বোনটারও লেহাপড়ার খরচ একটু চালাই। আরে ভাই আর কইস না, এই গরিবের কপালটাই এরকম। আর কি করা, ওই গরু দুটাই তো আমার সম্ভব আছে আর কি। বাপে তো আর দুই ভাই জমি থুয়ে যাই নেই, এইভাবে করে কামাই খাইতেছি। তা তুই এখন যাবি কই? আমার আমার গরুকে বসি খাওয়াই তুই। থাক আমি যাই গিয়া। যা তাইলে। কিরে কাশেম, কি করতেছ? তুই দেহি সারা চোখ থাকতে অন্ধ, তুই দেখোস না আমি ঘাস কাটতাছি? আরে শালা, তুই তো সারা জীবন গরুর লেগে ঘাস কাইতেই যাবি, কোনোদিন সংসার টংসার তো করতে পারলি না। আমার ঘরে তো একটা বোন আছে, যার কারণে আমি সংসার পাতাই না। আর তোর তো কোনো যাই ঝামেলা নাই, তুই তো একলা, তুই সংসার করস না কি লাইগা? আমি তো সংসার করতেই চাই, কিন্তু সংসার আমার চাই না। যারে আমি ভালোবাসা সংসার করতে চাই, হ্যাঁ তো আমার চাই না। তোর কথা আমি ঠিক বুঝবার পারলাম না। বুঝলি না? এদিকে আয়, তোরে কানে কানে কইতেছি। বুঝছস? এইটা তুই কি কইলি? না দোস্ত, এই কাম আমি পারুম না, এটা আমার দ্বারা হইব না, এটা আমার দ্বারা সম্ভব না। না দোস্ত, এটা আমি পারুম না, এটা আমি পারুম না। ঠিক আছে, তুই যখন বুঝলি না, তাহলে আমার কামটা আমারই করতে হবে। তুই থাক দোস্ত, আমি এখন যাই। উচিত কথা কইলে মাওই বেজার হয়, এটা তো বালা করি আমি জানি। আমরা গরিব মানুষ, সেই লেখা উচিত কথা কমু না, কিন্তু তুই তুই যারে চাস তার তুই জীবনেও পাবি না, জীবনেও পাবি না। আমার তুমি মাফ করে দিও মাসুদ, আমি তোমার দেওয়ার কথা রাখতে পারি নাই। আমি আমার ভালোবাসার লোকে প্রতারণা করছি, বেইমানি করছি। আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নাই। এই কঠিন মনের মানুষটা আমাদের কখনো এক হইতে দিব না, কখনোই না। তুমি আমার ভুলা যাও, তুমি আমার ভুলা যাও। আরেকটা কথা, এই জীবনে আমি যদি তোমার না পাই, আমি গলায় দড়িতে মরে যাব। পারুল, 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 মাসুদ তুমি? বাইরে কথা আছে। মা যদি তোমার দেখে অনেক অপমান করবে। অপমান করবো কে রে? অপমান করবো কে রে? আমি তুমি সব পরে খুইলা ঘুমু। তুমি এখন যাও। আমি পারুল রে ভালোবাসি খালা। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরে যা। মা তুমি এত নিষ্ঠুর হও না, তুমি কিছু করো না, তারপরে তুমি মাসুদকে কিছু করো না। খালা, পারুল রে আমি ভালোবাসি,
ওর স্যার আমি বাঁচব না, ওর আমি বিয়ে করতে চাই খালা। তুই বাঁচবি কি মরবি তাতে আমার কিছু আসে যায় না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আগেও কইছি অহনও কইতাছি, পারলে আমি তোর লগে বিয়ে দেবো না। আর তুই বাঁচবি না মরবি তাতে আমার কিছু আসে যায় না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর আমার পাছা আরে চাচি, ও চাচি। চাচি আমি দেখছি আরে, তুমি কই যাও? আমি একটু বাইরের বাড়ি যাবো। বাইরে বাড়তে যাইবা কে রে? আমার মাইয়া পারুলের বিয়ার ব্যাপারে আমার ভাইয়ের লগে আলাপ করবো। ভাইয়ের ফুলারে দিয়া আমার মাইয়ার বিয়া দেওয়ানের লেগা আমি মনে করছি। এর লেগা ভাইয়ের লগে আলাপ আলোচনা কইরা আজকে সব ফাইনাল করা তারপরে আমি। ও তা বাইরে বাইরে যাবা, তা আজকে কি আইবা নাকি একদিন থাকবা? না রে বাবা, আজকে আহা হইব না। রাইতে ভাইয়ের লগে আলাপ করমু, সময় লাগবো না। আর কত রাইতে আমু? আজকে আহা হইব না। আইতে আইতে আমার কাল সকালে আহা হইব। শোন কাশেম, তুই আমার ঘরে বাড়িতে একবার যাস। মায়াডারে বাড়িতে একলাই রাখাইছি, তুই একবার যাইয়া দেখে আইস। আচ্ছা চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি রাইতে তোমাকে বাড়ি যাইয়া পারুলটা একবার দেখে আউনি। যাইস কিন্তু বাবা। ঠিক আছে, আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। আচ্ছা যাও। আচ্ছা তুইও যা, দেখে শুনে যাইস। ঠিক আছে? আর তুমিও চাচি রাস্তাঘাট দেখে শুনে যাইও। হ্যাঁ বাবা, যা যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই কাশেম, এইদিকে শুনে যা। কি হলো? এইদিকে এইদিকে। আচ্ছা, চাচি কই যায় রে? চাচি যাইতেছে তার ভাইয়ের বাইক। ও, ভাইয়ের বাড়ি কি আজকে থাকবো না চলে আইবো? মনে হয় আজকে আইবো না, আইলে হয়তো বা কাইলো আইতে পারে। ও আচ্ছা ঠিক আছে, তুই যা। এই হলো সুবর্ণ সুযোগ। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করুন যাইব না। আইজ রাইতেই আমার এই থাপ্পড়ের প্রতিশোধ নিব। আইজ রাইতেই তোর সর্বশরীরে আমি কলঙ্কের দাগ লাগাই দেব। তুই তো আমার চিনস নাই, আমার নামও পরশ। পারুল, আমার পরশ না দিয়ে তোরে আমি ছাইড়ে দিব। তুই একটু অপেক্ষা কর, আইজ রাইতেই তোর সাথে আমার বাসর হবে।
থেকে বের হয়ে গেছি। আমি ঘর থেকে চলে যেতে আইনি, আমি আইছি আমার এই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তোর সারা শরীরে কলঙ্কের দাগ লাগাই দেব। আমি আজকের রাতে তোর সাথে আমি বাসুর গল্প হবে। কি করতেছ? পারুল, পারুল কি সে কাঁদতেছিস কেন? কি সে কাঁদতেছিস কেন? আমারে কাল রাইতে আমার সর্বনাশ করতে চাইছিল। বস কি তুই এটা পড়াশোনা তো খারাপ। কাঁদিস না, কাঁদিস না। পরশ ভাই এত খারাপ আমি তো জানতাম না রে। আরে কান্তাছস কে? কি হইছে এটা ক? মা আমি শেষ হয়ে যাইতাম। শেষ হয়ে যাইতাম মানে? আরে কি হইছে সেটা ক। খোলা কথা ছিল। কাল রাইতে পরশ আমার রুমে এসে আমার সর্বনাশ করতে চাইছিল। কি? পরশের এত বড় সাহস! আজকে ও আর একদিন কি আমার একদিন। এটা ধর তো, আজকে আমি আর শেষ দেখে ছাড়বো। বটি কই আমার? আমার বটিটা গেল কই? এসব আজ তোর আমি খুন করবো। না চাচ্ছি না, রাগের মাথায় এটি করো না চাচ্ছি। এটা পারুল আর মান সম্মান যাবো চাচ্ছি। তার থেকে আমি ছোট মুখে একটা বড় কথা বলি, পারুল রে তুমি মাসুদ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও, দেখবো সবকিছু ঠিক হয়ে যাবো, তাতে আরো ভালো হইব। দেখো কথাটা তুই একবারে খারাপ কস নাই, ওর মামায় ওই কথাই কইছে। আচ্ছা তুই এক কাম কর, তুই এখনই মাসুদরে খবর দে। আচ্ছা আমি এখনই যে মাসুদ ভাইয়ের খবর দিতেছি, তাহলে কিন্তু তুমি ঠান্ডা বেশি মাথা নাও। দে থাকো তুই যা। পারুল থাক, হ্যাঁ কান্নাকাটি করিস না। তুই আয় আমার সাথে, ঘরে চল। তুই দেখে দাঁড়া দাঁড়া প্রকৃতির বাতাস খেতেছস? ভালো লাগতেছে বেশি। আপনার আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। সত্য? কি হয়েছে তোর? আরে না কিছু হয় নাই। আমি বলছি আমাকে খুঁজতেছিস কেন? তোর আমি খুঁজতেছি, তোর আমার বাড়ির বউ বানাবো তাই। কি? তোরে এই ভাবে কইরা আমার ঘরে বউ বানিয়ে নিয়ে আসবো। তোর দুষ্টুমি আর গেল না। দুষ্টামি পরে চল কি গাইড নিবি? এই জন্য আসছো? মন খারাপ করে আর কি হইব মাসুদ? সময় এলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কেমনে ঠিক করে ক? যারে আমি আমার জীবনে যেতে বেশি ভালোবাসছিলাম সেই আমার হইব না, এটা ভাবতে গেলে তো আমার খুব কষ্ট হয়। আমি পারুলটা ছাড়া বাঁচুন না রে সজীব। মাসুদ ভাই, মাসুদ ভাই, কি হয়েছে? চাচি না পারুলের সাথে তোমার বিয়ে দেওয়ার রাজি হয়েছে। কি কইতা তোর সাথে? পারুলটা আমাকে বিয়ে দিতে রাজি হইছে? রাজি হয়েছে।
আমার যে কি খুশি লাগতেছে রে সাথী। দোস্ত তোকে আমি কি করে বুঝাবো রে। তো তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবা? যাও। আমি মোহনে যাইতাছি, তোরা থাকতে আমি মোহনে যাই। আচ্ছা তুমি কই যাও? এই দিকে আসো। আরে ছাড়ো। আরে মানুষে দেখলে দেখো, তাতে কি হয়েছে? আমি আমার বউর লগে যা খুশি তাই করবো। আরে মশাই, আমি এখনো তোমার বউ হইনি, মানুষ দেখলে খারাপ বলবো। মানুষে দেখলে দেখো, তাতে আমার কি? আমি আমার বউর লগে যা খুশি তাই করবো। আগে হই তারপরে। এখন যাই আমি, তাহলে বিয়ে দেবো। আর একটু থাকো না। এখন আর থাকবো না, তুমি থাকো, আমি গেলাম। বাবা নগরে খাওয়া দাওয়া চিন্তা করেছে তো বাবা? হ্যাঁ খাওয়া সমস্যা নেই তো? বাবা তোরে তো খুঁজতেছি। ওই দিকের কাম কাজ দেবার সব শেষ করছি। শেষ করছো? এইটা তো বুঝলাম। এখন শোন, বিয়ে তো শেষ হলো বাবা, মনে কর এখন কেডায় যাইবো কেডায় থাকবো ফেরি তুই একটু দেখ। আর হইলো জামাইরে অন্তরে নেওয়ার ব্যবস্থা তো করা লাগবো। চাচি, আরে কাশেম থাকতে তুমি এত চিন্তা করছো কা? আমি আছি রে চাচি, তুমি কোনো চিন্তা করো না। এটা তো বুঝলাম, তুই আসিস চিন্তা কর। তাহলে আমি যাইতেছি, আমি ঠিক আছে সব ব্যবস্থা করতেছি, বুঝছো? আগে তো বিয়ে শেষ, তখন তোমার আমার পালা। আহারে, সব করবা। এতক্ষণে পারুলের বিয়ে হয়ে গেছে। পারুল আর মাসুদ একসঙ্গে বাসর ঘর করতেছে। শত চেষ্টা করেও পারুলের জীবন সঙ্গী হিসেবে পাই না। আমিও হাল ছাড়ি নাই, সুযোগের অপেক্ষায় রইলাম। শেষ পর্যন্ত আমি সেই সুযোগের অপেক্ষায় থাকবো। একবার সুযোগ পাইলে আমি সুবল দিয়েই ছাড়ব, সুবল দিয়েই ছাড়ব। কিরে কানে কানে কি বলিস? আমাদেরকে শুনে বল। শোনার ইয়েটা নাই নাকি? হ্যাঁ, ওদের প্রেম তো এতদিন মানে অনেকটাই ছিল, এখন সার্থক হয়েছে। কিরে, ওদের প্রেমের তো এটা সার্থক হয়, আর তোর কি খবর? আমাদের তো হবে। হবে আগে ওটা হোক, আর বাকিটা ওটা তো হয়েই গেছে, আর কি হবে? আমাদের তো হয়ে যাবে। কিরে বান্ধবী, তোদের প্রেম তো সার্থক হয়ে গেল। আচ্ছা মাসুদ ভাই, তাহলে থাকেন, আমার বান্ধবীকে নিয়ে ঠিক আছে, বাবার সাথে ঘুরে রাখবেন। হ্যাঁ, আসি।
বুঝতেই পারো অনেক সাধনার পর তোমার আমার কাছে লাগে। তোমার জীবনটা সার্থক হয়ে যায়। আমার জীবনটাও সার্থক হয়েছে তোমার সাথে দেখা করে। আজ থেকে আমি আমার মনের মানুষের বুঝে মাথা রেখে ঘুমাই। সার্থক হয়েছে আমাদের ভালোবাসা। এবার আমার বুকে আহা